হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। আর আজকে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই আমরা পাইচার্ম আইডিটা ওপেন করে নেব। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর আমাদের পাইথনে 3 ধরনের লজিক্যাল অপারেটর আছে। ঠিক আছে, তো একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে কি নট। ঠিক আছে, এই 3 ধরনের কি আছে আমাদের লজিক্যাল অপারেটর আছে পাইথনে। ঠিক আছে, তো এই লজিক্যাল অপারেটর দিয়ে আমরা কমপ্লেক্স কন্ডিশনকে হচ্ছে কি সিমুলেট করতে পারি বা মডেলিং করতে পারি। ঠিক আছে, তো দেখবো আমরা কিভাবে এগুলিকে ইউজ করতে হয়। ঠিক আছে, তো ধরুন একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও বলছি, যেখানে আমরা একটা লোন প্রসেসিং অ্যাপ্লিকেশন ডিজাইন করতে চাই। ঠিক আছে, তো তার জন্য আমার কন্ডিশন হচ্ছে যে ইনকাম হতে হবে হাই, নেক্সট আমার হচ্ছে গুড ক্রেডিট হতে হবে কি ট্রু। তো একজনের যদি ইনকাম হাই হয় এবং ক্রেডিট স্কোর যদি ভালো থাকে, তখন আমরা তাকে লোনের জন্য এলিজিবল বলবো। ঠিক আছে, তো এটাকে আমরা কি করে সিমুলেট করব জিনিসটাকে, তো আমরা এখন করে দেখব। ইফ হাই ইনকাম অ্যান্ড গুড ক্রেডিট, তারপর আমরা কলম দেবো এখানে। ঠিক আছে, তো এখানে যেহেতু এগুলি বুলিয়ান ভ্যালু, ট্রু বা ফলস, এই দুটো ভেরিয়েবলই হচ্ছে কি বুলিয়ান ভেরিয়েবল। ঠিক আছে, হোল্ড করছে কি ট্রু অথবা ফলস। তো আমাদের এরকম করার দরকার নেই কখনো, মানে কম্পেয়ার করার দরকার নেই যে এখানে ইকুয়াল টু ট্রু। ঠিক আছে, তো বিগিনার্সরা আমি দেখেছি এরকম করে। ঠিক আছে, তো এটা কখনো আমাদের করার দরকার নেই, সেম জিনিসটা হচ্ছে কপি হচ্ছে। ঠিক আছে, আর এটা একটা আনপ্রফেশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এটা আমরা করবো না। ঠিক আছে, তো এখানে হাই ইনকাম যেহেতু বুলিয়ান, এটার ভ্যালু ট্রু অথবা ফলসই হবে। ঠিক আছে, তো এটাকে এইভাবে কম্পেয়ার করতে হবে না লিখে। ঠিক আছে, জাস্ট এটা লিখে দিলেই হবে। তো হাই ইনকাম মানে চেক করবে এটা হাই ইনকামের ভ্যালুটা কত ইন্টারনালি। ঠিক আছে, ট্রু নাকি ফলস। তারপর অ্যান্ড গুড ক্রেডিট। ঠিক আছে, গুড ক্রেডিটের যে ভ্যালুটা এটা টেস্ট করবে ট্রু নাকি ফলস। যদি এটাও ট্রু হয় তখন হচ্ছে কি আমার এলিজিবল ফর লোন। ঠিক আছে, অর্থাৎ ইনকাম যদি হাই হয় আর যদি গুড ক্রেডিট থাকে, ঠিক আছে, তখন আমাদের কি হবে লোনের জন্য এলিজিবল হবে। ঠিক আছে, দুটোই যেন সত্য হয়, মানে দুটোই ট্রু যেন হয়। ঠিক আছে, তো আমি যদি এখানে রান করে দেখি তাহলে আমরা দেখতে পাবো কি এলিজিবল ফর লোন। ঠিক আছে, তো এই সেমভাবে আমরা যদি একটাকে ফলস করে দিই, তাহলে এখন যদি আমরা ফলস করার পর এখন যদি রান করাই তাহলে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাবো। ঠিক আছে, কারণ এটার মধ্যে আমি অ্যান্ড দিয়েছি, মানে দুটোই ট্রু হতে হবে। ঠিক আছে, আর না হলে এটা স্যাটিসফাই করবে না কন্ডিশনটা। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা। ঠিক আছে, তো তার জন্য আমরা এখানে বলে দিতে পারি প্রিন্ট নট এলিজিবল। ঠিক আছে, তো এখন আমরা
দেখতে পাবো যে এখানে লেখা আসবে আউটপুটে নট এলিজিবল, ঠিক আছে, কারণ দুটোর মধ্যে দুটোই ট্রু হয়নি, একটা ট্রু হয়েছে, ঠিক আছে। তো এইবার আমি যদি এরকমভাবে জিনিসটাকে ইয়ে করি, আমার কন্ডিশনটা যদি এটা হয় যে হাই ইনকাম অথবা গুড ক্রেডিট যে কোনো একটা যদি থাকে তখনই আমরা লোন স্যাংশন করে দেবো, ঠিক আছে। তো তখন আমরা যেই লজিক্যাল অপারেটরটা ইউজ করবো সেটা হচ্ছে কি অর। এখন যদি আমি রান করি তাহলে আমার কি আসবে এলিজিবল ফর লোন, ঠিক আছে, কারণ এইটা অথবা এইটা যে কোনো একটা ট্রু হলেই আমার হচ্ছে কন্ডিশনটা স্যাটিসফাই হিসাবে ধরবে এবং ট্রু এর জন্য যেই প্রিন্ট স্টেটমেন্টটা আছে, ঠিক আছে, সেটা এক্সিকিউট করবে, ঠিক আছে। তো এখানে আমি রান করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবল ফর লোন এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্ড আর হচ্ছে অর, ঠিক আছে। তো সেমভাবে নট, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, তো আরেকটা ভেরিয়েবল আমি নিলাম নট স্টুডেন্ট, তারপর এটার মধ্যে অ্যাসাইন করেছি হচ্ছে কি ট্রু, ঠিক আছে, মানে এটাও একটা বুলিয়ান ভেরিয়েবল, ঠিক আছে। তো এইবার আমি প্রথমে একটু এটাকে এ করে নিচ্ছি, রিমুভ করছি আপাতত। যদি এটা লিখি ইফ নট, তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা যদি দিই, দেওয়ার পর আমি বলবো কি এখানে যদি কলন দিয়ে দিই, তারপর আমি বলছি কি এটা আমি বলতে চাইছি এখানে কি ইফ নট, তারপর হচ্ছে এই নট স্টুডেন্ট ভেরিয়েবলটার ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে নট ট্রু, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হবে ফলস, ঠিক আছে। তো এটাকে যদি আমি ঠিক আছে, তো নট স্টুডেন্ট, ঠিক আছে, তার মানে কি ফলস, নট স্টুডেন্টটার ভ্যালু আছে কত ট্রু, আর এখানে লিখে দিয়েছি কি নট, মানে যেই ভ্যালুটা আছে এটাকে রিভার্স করে দেবে বা নেগেট করে দেবে, ঠিক আছে। তো এখানে নট যেহেতু লিখেছি নট, ঠিক আছে, তারপর এই নট স্টুডেন্টের ভ্যালুটা যেহেতু ট্রু, তার মানে নট ট্রু ইকুয়াল কি হয়ে যাচ্ছে ফলস, ঠিক আছে। তো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, তো আমার কি হয়ে যাবে এটা আসবে নট এলিজিবল, ঠিক আছে। তো আমি এটা করে দেখছি, দেখতে পাচ্ছেন এখানে নট এলিজিবল এসছে। তো সেমভাবে আমরা যদি এটাকে ফলস করি, তার মানে এটা কি নট ফলস, তখন ইকুয়াল টু কি নট ফলস মানে কি অবভিয়াসলি ট্রু, মিথ্যা যদি না হয় তাহলে সত্য হবে। তো তখন আমার এটা এক্সিকিউট করবে, কারণ কন্ডিশনটা তো ইভালুয়েট করছে এজ এ ট্রু, ঠিক আছে। এটা কিন্তু কমেন্ট, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা এক্সিকিউট করবে না, ঠিক আছে, ইন্টারপ্রেটারে। তো লিখে দিলাম, লেখার পর এখানে দেখুন এখানে আসছে এলিজিবল ফর লোন, ঠিক আছে। তো এইবার যদি জিনিসটাকে আরও কমপ্লেক্স যদি করতে চাই, ঠিক আছে, যে লোন পাওয়ার জন্য হাই ইনকাম অথবা গুড ক্রেডিট যে কোনো একটা হতে হবে, আর স্টুডেন্ট হওয়া চলবে না, ঠিক আছে। তো এটাকে আমরা কী করে লিখবো, তো এটাকে আমরা লিখতে গেলে এরকমভাবে লিখব, ইফ গুড ক্রেডিট অর যে কোনো একটা বলেছি যে থাকতে লাগবে হাই ইনকাম, ঠিক আছে। তারপর আমরা এখানে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে, কারণ এটা একটা এক্সপ্রেশন, যে কোনো একটা আমার যেন ট্রু হয়, ঠিক আছে। আর নেক্সট কন্ডিশনটা হচ্ছে কি অ্যান্ড দিয়ে লিখবো, অ্যান্ড নট স্টুডেন্ট,
ঠিক আছে। তো এখানে তারপর আমি কি করব, এখানে কলম দেব, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এখানে গুড ক্রেডিট অথবা হাই ইনকাম যদি থাকে এবং মানে অ্যান্ড যদি স্টুডেন্ট না হয় যদি, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি এটাকে আমি ঠিক করে নিই একটু। তো স্টুডেন্ট, এটা একটু দেখতে অড লাগছে, তো স্টুডেন্ট ইকুয়াল টু ফলস। আর এখানে আমি স্টুডেন্টের ভ্যালুটা ফলস বা ট্রু হবে, ঠিক আছে। তো ফলস হলে স্টুডেন্ট না, ট্রু হলে স্টুডেন্ট, ঠিক আছে। তো এখানে আমি বলছি কি যে হাই ক্রেডিট, হাই ইনকাম অর গুড ক্রেডিট, ঠিক আছে, যে কোনো একটা যদি হয় এবং যদি স্টুডেন্ট না হয়, ঠিক আছে। তো এখানে কি আছে যে আমার যদি আমি এটাকে দেখি যদি, তাহলে আমার কি হচ্ছে, এটা প্রথম কম্পেয়ার যখন করবে প্রথম, এটার মধ্যে কি পাবে, গুড ক্রেডিট, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। আর হাই ইনকাম এটা হচ্ছে ফলস, মানে এটা হচ্ছে এই এক্সপ্রেশনটা ট্রু রিটার্ন করবে, যেহেতু একটা ট্রু হয়ে গেল, ঠিক আছে। এরপরে অ্যান্ড দিয়ে আরেকটা যেই এক্সপ্রেশন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি নট স্টুডেন্ট। তো স্টুডেন্টের ভ্যালু কত আছে, ফলস, ঠিক আছে। নট ফলস মানে কি, ট্রু, মানে তার মানে সত্যি সত্যি স্টুডেন্ট। তো এটা কি হবে তখন, এলিজিবল ফর লোন, ঠিক আছে। আমি যদি রান করি তাহলে আমার কি আসবে, এলিজিবল ফর লোন, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে ট্রু করে দিই, স্টুডেন্ট ভ্যালুটা যদি আমি ট্রু অ্যাসাইন করি, তার মানে কি এটা হচ্ছে স্টুডেন্ট। আর আমি বলছি নট স্টুডেন্ট যেন না হয়, স্টুডেন্টকে লোন প্রোভাইড করা হবে না, ঠিক আছে। তো তখন আমার এই কন্ডিশনটা তখন কি হয়ে যাবে, নট এলিজিবল হয়ে যাবে, কারণ এটাই ইভ্যালুয়েট করবে হচ্ছে ট্রুতে, আর এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবে হচ্ছে ফলসে। তারপর দুটোর মধ্যে অ্যান্ড করলে আমাদের দুটোই ট্রু হওয়া চাই, ঠিক আছে, এই এন্টায়ার জিনিসটাকে ট্রু হিসাবে কনসিডার করার জন্য, ঠিক আছে। তো এর মধ্যে তো যে কোনো একটা হচ্ছে ট্রু হচ্ছে, তো এই কারণে আমার ইভ্যালুয়েট করবে কোন এটা, এই এলস পার্টটা, ঠিক আছে। তো আমি দেখবো কি নট এলিজিবল, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই লজিক্যাল অপারেটর ইউজ করে কমপ্লেক্স যে কন্ডিশনকে আমরা কি মডেলিং করতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা, আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলতে পারেন, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, ঠিক আছে। আর সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।